একদম 100% জিতে যাচ্ছে। আমরা এত সুন্দর প্রার্থী পেয়েছি, যিনি 2023 সালে ভাঙড়ে দায়িত্ব পেয়েছেন। তিনি নতুন কিছু নয়, ভাঙড়ে 2023 সালে যিনি দায়িত্ব পেয়েছেন এবং 2 বছরের মধ্যে যা ভাঙড়ে উন্নয়ন দেখিয়ে দিয়েছেন সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এবং ভাঙড়ের মানুষ বুঝে গেছে। নওশাদ সিদ্দিকী এখানে 2021 সালে জিতেছিল, 2021 থেকে 2026 সালে 1 টাকার কাজ করতে পারেনি, সেটা ভাঙড়ের মানুষ জেনে গেছে। তার কারণে শওকত মোল্লা ভাঙড় থেকে জিতবে, এটা 100 আশাবাদী আমরা বলতে পারি। তাহলে ভাঙড় থেকে কি নওশাদ সিদ্দিকী এবার হারছে? 100% নওশাদ সিদ্দিকী হারবে, তবলিতাবলা গুচকে নিয়ে ফুরফুরায় ফেরত যাবে। কি বলবেন? নওশাদ সিদ্দিকী আমাদের বানিয়া এসেছিল, এখানে ছোট বড় মাঝারি থেকে 100-এর মতন লোক হয়েছে, একটা বিধায়ক আছে, কোনো লোক ওখান জাতি চায়নি। আর 2-1 হয়তো মনে করতো হুজুর একটু দেখে আসি, বড়া পড়া পানি দেবে, ওরা তেল পড়া পড়ে দেবে, ওই জন্য কিছু লোক গিয়েছিল। হ্যাঁ, এই জনজুয়ার কেউ রুখতে পারবে না। শওকত মিয়া একদম 100% জিতে যাচ্ছে ইনশাআল্লাহ। তাহলে মুখ্যমন্ত্রী এবার কাকে দেখছেন? আমার দিদি 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 ছাড়া কেউ নেই, দিদি চেয়ারে উন্নয়নের ঢল বইয়ে দিচ্ছে। এখন আমাদের দিদি 34 রেকর্ড পারিয়ে 50 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী আমরা দাবি করছি। হ্যাঁ, আমি উন্নয়নে ঘর পেয়েছি, আমি কৃষক বন্ধু পাচ্ছি, ভূমিহীন পাচ্ছি, সব পাচ্ছি। আমার কি চাই? সাইকেল থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, এই যে এখন ঘর ঢুকে দিয়েছে, মানে উন্নয়নের কোনো শেষ নেই। রাস্তাঘাট, লাইট, যা ঝকঝকে রাস্তা, ঝকঝকে লাইট, উন্নয়নের কোনো শেষ নাই। আল্লাহ পাকের ইচ্ছায় একদম 294টাই পাবে। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে আমাদের সারাদিন বললেও শেষ হবে না। মূলত কথা হলো, আজকে আমরা উন্নয়ন নিয়ে মানুষের দুয়ারে যাচ্ছি এবং মানুষের ওই আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য মানুষের কাছে দরবার করছি। এবং যে কন্যাশ্রী, রূপশ্রী, যুবসাথী বা এই যে বাংলার বাড়ি, এটা বিশাল একটা ব্যাপার। মানুষের কাছে যা মুখ্যমন্ত্রী যা মুখ পাচ্ছে, আগামী দিন মমতা ব্যানার্জি নিশ্চিত মুখ্যমন্ত্রী 100% থাকছে। এই উন্নয়নকে অব্যাহত রাখতে মমতা ব্যানার্জিকে আমাদের দরকার, এটা আমরা বাংলার মানুষ বুঝে গেছে। তাহলে কি 26-এ যারা সাধারণ মানুষ রয়েছে তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে? 100 বার বলবো তো, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকছে, থাকবে, এটা বাংলার মানুষ চাইছে। মুসলিমদের বেঁচে বেঁচে এসআইআর নাম বাদ দেওয়া হচ্ছে, কি বলবেন? না, যে মুসলমানদের দেখে দেখে নাম বাদ দিচ্ছে, এই যে কেন্দ্র অপদার্থ সরকার বা ওর সাথে আমাদের যে কমিশনার, ভোট কমিশনার, ওনারা বিজেপির হয়ে কাজ করছে, সেটা মানুষ বুঝে গেছে। যে মুসলমানদের দেখে দেখে নাম বাদ দেওয়ার কারণ, কোনো বিধানসভায় দেখা যাচ্ছে এখানে 1 লক্ষ মুসলিম আছে, এই 1 লক্ষ মুসলিম থেকে 50,000 কাটতে পারলে বিজেপি সরকার আসবে, এটা ওরা চিন্তা ভাবনা নিচ্ছে। কিন্তু সেই বাংলায় সেই কাজ সেটা হবে না। এটা বিজেপির বোঝা উচিত যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, যিনি ভারতবর্ষের জন্য ইতিহাসের নজির বাহিনী হয়েছে, যে আমাদের পিছনে এই এসআইআরের বিরুদ্ধে যে একলাই মানবিক সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই করছে এবং সুপ্রিম কোর্টে পর্যন্ত লড়াই দিচ্ছে, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। তাতে অনেক আমরা সুরাহা পেয়েছি, রায় মমতা ব্যানার্জির দিকে পেয়েছি। আগামী দিন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কারণে এসআইআর নিয়ে যা আন্দোলন করেছে, তাতে আমাদের নিশ্চিত জয় হবে। 294-এর মধ্যে কটা আসন পাবেন? আমার অনুমান আগামী 2021-এ 215টা ছিল, আগামী দিন 235 থেকে 40টা আসন নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। দেখা যাচ্ছে এবারে ভাঙড়ে শওকত মোল্লা প্রার্থী হয়েছে, অন্যদিকে নওশাদ সিদ্দিকী প্রার্থী। এবার ভাঙড়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এই দেখেন, হাড্ডাহাড্ডি লড়াই বলে আমরা কিছু মনে করি না। যে আমরা আমার কাছে বলার কিছু নেই, ভাষা নেই, যে কারণটা বলছি, আমরা এত সুন্দর প্রার্থী পেয়েছি, যিনি 2023 সালে ভাঙড়ে দায়িত্ব পেয়েছেন। তিনি নতুন কিছু নয়, ভাঙড়ে 2023 সালে যিনি দায়িত্ব পেয়েছেন এবং
2 বছরের মধ্যে যা ভাঙড়ে উন্নয়ন দেখিয়ে দিয়েছেন সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এবং ভাঙড়ের মানুষ বুঝে গেছে। নওশাদ সিদ্দিকী এখানে 2021 সালে জিতেছিল, 2021 থেকে 2026 সালে 1 টাকার কাজ করতে পারেনি, সেটা ভাঙড়ের মানুষ জেনে গেছে। তার কারণে শওকত মোল্লা ভাঙড় থেকে জিতবে, এটা 100 আশাবাদী আমরা বলতে পারি। তাহলে ভাঙড় থেকে কি নওশাদ সিদ্দিকী এবার হারছে? 100% নওশাদ সিদ্দিকী হারবে, তবলিতাবলা গুচকি নিয়ে ফুরফুরায় ফেরত যাবে। আমাদের পরিষেবার কোনো শেষ নেই, যা পরিষেবা আছে আমরা A to Z সবই পাচ্ছি। বা আগামী দিন আমাদের শওকত মোল্লা জিতছে, আমরা আরও আশাবাদী অনেক কিছু মানে পরিষেবা পাবো। রাস্তাঘাট থেকে বিদ্যুৎ সবই কিছু আমরা পেয়ে গেছি, কোনোটা অসুবিধা নেই। 26-এ এবার কি তৃণমূলকে? হ্যাঁ, 26-এ তো তৃণমূল মানে 100 ভাগের 100 বার জিতবে, আমাদের তো আশা। হ্যাঁ, যুবসাথী পাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনার ঘর, সব মানে প্রকল্প, যে কটা প্রকল্প আছে সব কটাই পাচ্ছি আমরা। 26-এ তৃণমূলকেই ভোট দেবে? হ্যাঁ, অবশ্যই তৃণমূলকে ভোট না দিলে তো আমরা থাকতে পারছি না, তৃণমূলকে ভোট দিতেই হবে। মানে এলাকায় উন্নয়ন প্রচুর। হ্যাঁ, অবশ্যই রাস্তাঘাট আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে, সব রাস্তাঘাট আমাদের কমপ্লিট আছে, কোনো অসুবিধে নেই, সব সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, কোনো কিছুতেই আমাদের অসুবিধা হচ্ছে না। লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, ঘর পেয়েছি, আরও যুবসাথী যেটা পাচ্ছি ওটা পেয়েছি। এইভাবে যা যা আছে আমরা পাচ্ছি, উন্নয়ন সবই ভালো আছে। আর আগামী দিনই দিদি জিতবে।